শুভ সকাল বন্ধুরা, পপি ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন সময় হলো সকাল 9:30 থেকে 10:45 হবে। তো চলো বন্ধুরা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে সমস্ত যে বাসি কাজগুলো থাকে, ঘর টর ঝাড় দিয়ে মুছে, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে এখনও কিছু খাওয়া হয়নি। তো চলো কি খাওয়া দাওয়া করবো দেখি সকালে। আর আমার হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, সকালে খাবার ওকে করে দিয়েছিলাম, তো ডিউটিও বেরিয়ে গেছে নিয়ে। আর আমার গলার পরিস্থিতি খুবই খারাপ, কারণ ওই যে মামার বাড়িতে একটু ঘুরতে গেছিলাম, তারপরে ওখানে গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে একটু আইসক্রিম খাওয়া হয়েছিল, তারপর থেকে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ, কোনো রোদ টোদ কিচ্ছু নেই। এই দেখো, তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি সকালে খাওয়ার জন্য একটু ছাতু গুলে নিচ্ছি। আমার ছেলেকেও দিয়েছি ছাতু গুলে, তো ওর খাওয়া হয়ে গেছে, তারপর আমি একটু গুলে নিচ্ছি। তো সকালে একটু ছাতু, লেবু, একটু লবণ দিয়ে খাই, বেশ ভালো লাগে খেতে। তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। মানে ঘরের এই তাকগুলো রয়েছে, আমার ছেলে এত নোংরা করে, এত নোংরা করে, মানে পরিষ্কার করেও আমি কি বলবো, মানে কুল কিনারা পায় না যাকে বলে। ও প্রচণ্ড নোংরা করে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এরকমই করে। তো দেখো সব কিছু নামিয়ে আমি আবার পরিষ্কার করছি একে একে। আর ঘর যদি সুন্দর না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে একটু মনটা ভালো লাগে না। তো দেখো সব কিছু গুছিয়ে রাখলাম, ওর খেলনা থেকে শুরু করে আমার নেল পালিশও থাকে, এখানে অনেক কিছু টুকটাক জিনিস থাকে। তো এগুলো আমি একদম পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে মানে নিচের যে থাকটা রয়েছে এটাও দেখো পরিষ্কার করে নিলাম। আর এই যে ফুলগুলো দেখছো, এইগুলোকে আমি একটা টব করে একটা বানিয়ে রেখেছি, সুন্দর লাগছে বেশ দেখতে। তো যাই হোক, তারপরে চলো বন্ধুরা রান্নার দিকে যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো আজকে রান্না করব আমি চিকেন। ওইটা হচ্ছে আমাদের, আর ওটা হচ্ছে আমার ছেলের। এদিকে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। তো এখানে রান্নাটা এবার আমি খুব তাড়াতাড়ি করে বসাবো, কারণ বেলা হয়ে গেছে অনেকটা আমার এগুলো পরিষ্কার করতে। তো দেখো প্রথমে আমি আলুটা ভাজা করে নিচ্ছি। আলুটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি কড়াইতে আগে, তারপরে আমি এখানে আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর আলু ছাড়তে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ তেল ছিটকে প্রচণ্ড আমার হাতে পড়ে, তো যার জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়ছি। তো ওদিকে আলুটা ভাজা হোক, চলো দেখো আমি একটু মশলাটা করে নিই। এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট। তো দেখো এদিকে আমার পেস্ট করে আনতে আনতে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো আলুটা আবার আমি একে একে তুলে নেব। তো যাই হোক বন্ধুরা, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার এইভাবেই কাটে প্রতিটা দিন। কিভাবে যে সময় চলে যায় সেটা আমি নিজেও জানি না। এটার পর ওটা, ওটার পর এটা, একটা একটা কাজ লাগতেই থাকে। তবুও বাবু তো স্কুল যায়নি আজকে, আর যেদিন তো স্কুল যায় সেই দিনগুলোতে তো আমার আরও হুটোপাটা চলে। তো কি আর করা যাবে, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা যুদ্ধ যাকে বলে। সকালবেলা স্কুল থাকে, আমার হাজব্যান্ডের ডিউটি থাকে, এই সব কিছু নিয়ে একটা যুদ্ধ হয়ে যায়। তো যাই হোক দেখো বন্ধুরা, তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আলু ভাজার তেলের উপর, তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ। আর ওই পাশের কড়াইটা দেখো বসিয়ে দিয়েছে আমার ছেলের জন্য। ও যেহেতু আলাদা খায়, একটুও ঝাল খেতে পারে না আমার ছেলে, তো তার জন্য আমাকে আলাদা করতে হয় বাবুর জন্য। তো দেখো পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। পেস্টটা এখন সুন্দর করে আমি একটু কষিয়ে নেব, তারপর আমি এখানে চিকেনটা দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার
মানে পেস্টটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেল তেল মানে তেল বেরিয়ে গেছে। তো তারপর দেখো দুটো কড়াইতেই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো কষানো হোক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার একদম চিকেন রান্না রেডি হয়ে গেছে। আমি কষা কষা করে করেছি আলু দিয়ে, কারণ চিকেন ঝোল একটুও ভালো লাগে না, একটু কষা কষা করলে ভীষণই ভালো লাগে। তো দেখো হয়ে গেছে, তো চলো এবার নামিয়ে নিই। তো তারপর দেখো বন্ধুরা, মানে যে রান্না বান্না করার পর যে বাসনগুলো থেকে থাকে সেগুলো মেজে নিচ্ছি। আর একবারও মেজেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সেখানে তখন অনেকগুলো ছিল, এখানে তাও এখন একটু কম আছে। তো এগুলো এক এক করে মেজে নেব, তারপরে গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘর ক্লিন করব, তারপরে যাব আমি স্নানে। তো দেখো আমি এখানে স্নান টান সেরে চলে এসেছি। আর চলে এসে মানে আমি যে মামার বাড়িতে ঘুরতে গেছিলাম, এর আগের ব্লগে তোমরা দেখেছো। তো মানে জামা কাপড়গুলো আমার এসে মানে কেচে যে কাচাকুচিগুলো করব সেটা আমি সময় পাইনি। তো সেগুলোকে আমার ভিজিয়ে রাখা হয়েছিল সার্ফ দিয়ে। তো দেখো এখানে আমি কেচে দিয়েছি, দিয়ে এখন আমি মেলে নিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো রয়েছে আবার। তো তারপরে আমার ব্যালকনিতে ধরলো না, অল্প জায়গা তো কিছু অন্তত মেললাম, তারপরে দেখো চলে এসেছি বাইরে ফ্লোরে। আর অনেকগুলো জামা কাপড় হয়েছিল, যার জন্য এখানে মেলছি ওখানে মেলছি, কিন্তু শোকায়নি জানো তো। মানে এতগুলো এদিক ওদিক করেছি, কিন্তু বৃষ্টি তো সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য একটা জামা কাপড়ও আমার শোকায়নি। তো চলো বন্ধুরা, এবার পুজোটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়ার পর আমার সিংহাসনের লুকটা দেখো তোমরা। তো তারপর দেখো বন্ধুরা, আজকে আমার দুপুরে রান্না হয়েছিল চিকেন আর ভাত, আর কিচ্ছু না। আর বাঙালির চিকেন আর ভাত মানে এটাই অনেক, তাই না? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হলো সন্ধ্যে 7টা। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, তারপরে বাবুকে একটু টিফিন খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর এই দেখো বই নিয়ে এখন বসেছি, ওকে একটু পড়াবো। এই যে, আর যদি পড়াতে না বসি, কখনো তো বসবে না যে পড়াতে দিয়ে ওকে আমি কোনো কাজ করব, কি কিছু হবে না, যার জন্য ওর সামনে আমাকে বসেই থাকতে হবে। তো চলো একটু পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো এখানে দেখো বন্ধুরা, আমার ছেলেকে পড়ানোর পর এখানে আমি এখন রুটি করতে বসে গেছি। তো এখন প্রায় 9:30 বাজে। তো দেখো রুটিগুলোকে আমি একে একে বেলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে, ও আমাকে একটু আটাটা মেখে দেয়। তো ও ছিল, আমাকে একটু হেল্প করেছে আটাটা মেখে দিতে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছে, একে একে রুটিগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। আর এই রুটিটা দেখো কি দারুণ ফুলেছে। তো তারপরে দেখো খাবার নিয়ে চলে এসেছি আমার। আর এদিকে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড বললো আমি একটু পরে খাচ্ছি, তোমরা খাও, আমি একটু পরে খাচ্ছি। তো দেখো, আর রাতের খাবারটা বেশ ভালো ছিল।
তো চলো বন্ধুরা, এর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।